সকাল সকাল রেডি হয়ে দুই বোন বেরিয়ে পড়লাম বার্থডে সেলিব্রেশনের উদ্দেশ্যে। আর বার্থডেটা কাটছিল সবাই কম বেশি জানোই, বার্থডে ছিল আমার মানুষ অর্থাৎ আমার হাজব্যান্ডের। তো আমি ব্ল্যাক পরেছি কারণ আমার হাজব্যান্ডও ব্ল্যাক পরে আসছে, আর আমাদের দুজনেরই ফেভারিট কালার হলো ব্ল্যাক। তো আমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানতে ভুলো না। আর গিয়েছিলাম চন্দননগর স্ট্যান্ডে, কারণ এরকম পরিবেশ ওর প্রিয় আর আমাদের দুজনের প্রিয় এই চন্দননগর স্ট্যান্ড সব সময়ের জন্যই। আর এই যে ব্ল্যাক বেলুন অ্যান্ড হোয়াইটের কম্বিনেশানে আমি রেখেছিলাম এই বেলুনগুলো। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এই ডেকোরেশনটা করেছে মানে আমার আইডিয়া আর বোনের মানে মেহনতে এই ডেকোরেশনটা কমপ্লিট হয়েছে। কেমন হয়েছে জানিও, কারণ আমি এইরকম পরিবেশেই চাইছিলাম, কারণ এরকম পরিবেশও ভীষণ পছন্দ করে। মানে চারিদিকে গাছপালা আর খাবার অপশান থাকবে, প্লাস এরকম গঙ্গার ধার থাকবে। তো এটা বেস্ট অপশান হচ্ছে চন্দননগর স্ট্যান্ড। তার জন্য আমরা যখনই স্পেশাল কিছু হয় তখনই কিন্তু চন্দননগর স্ট্যান্ডে গিয়ে থাকি। তোমরা কম বেশি যারা আমার ভ্লগ দেখো, আমার ভিডিও ফলো করো, তারা কিন্তু জানোই যে আমরা চন্দননগর স্ট্যান্ডে কতবার যাই। আর এখানে এত সুন্দর লাগে না, শান্তি লাগে। তো যাই হোক, এই ডেকোরেশনটা আমার তো পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছে। আর মানুষটা এসেও বলছে নাকি ভীষণ সুন্দর, ছোট্ট একটা রিসর্ট লাগছে। আমার তো শুনে ভীষণ খুশি যে না, তার ভালো লেগেছে, কারণ তার বার্থডে বলে কথা আর সেই প্রশংসা করেছে। কার না ভালো লাগবে না বলতো। আর এই পিচকিগুলো এসেছিল, আমাদের টাকা চাইছিল, টাকা তো দিইনি, কিন্তু বেলুন ছিল। আমি বললাম বেলুন নিবি কি, বেলুন দেবো। তো বেলুন আমি দিয়েছিলাম, ওটাই ফোলা ছিল। আর আমাকে ভয় দেখাচ্ছিল যে বেলুন ফাটিয়ে দেবে। আমি বললাম ফাটানো, একবার ফাটিয়ে দেখ। তো যাই হোক, তারপরে এই সুস্মিতাও আসলো, আমার মানুষটাও আসলো। আর সুস্মিতার জন্য তো অনেকক্ষণ ওয়েট করতে হলো। আগে আমার মানুষটা আসলো, তারপর আমার সব থেকে শেষে সুস্মিতা, মানে লেটুস রীতিমতো। তারপর আমি আর আমার মানুষটা কেক কিনতে চলে গেলাম। হ্যাঁ, ওকে নিয়ে গেছি, কারণ একা একা কীভাবে যাব, সব জায়গাতেই তো ও আর আমিই যাই, দুজনেই একা একা যেতে আর এখন আর ভালোই লাগে না। তো যাই হোক, তারপর আমরা ওখানে গেছিলাম মন জিনিস। হ্যাঁ, মন জিনিসে গেছিলাম। আর যে কেকটা আমরা নিয়েছিলাম মানে কিনলাম, ভীষণ টেস্টি ছিল গাইজ। এত মানে টেস্টি, জাস্ট কি বলবো, মুখে দিচ্ছে আর মেল্ট হয়ে যাচ্ছে, ভীষণ টেস্টি ছিল। আর সত্যি কথা বলতে আমি তো মিষ্টি জিনিস খেতেই ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এই যে কিছু হলেই মনে করি যে না, এটা তো এখন অকেশান চলছে বা কিছু স্পেশাল ডে, তো এই ডেতে একটু ছাড় দেওয়াই যায়। তো ওই করে করে না আমি আমার ডায়েটের 12টা আবার বাজিয়ে দিয়েছি। তো আশা করছি খুব তাড়াতাড়ি আবারও আমি ডায়েট আমার স্টার্ট করব। ওটাই সবাই, আমি যেটাই খাই আমাকে সবাই বলে তুই নাকি ডায়েটে আছিস, আবার খাচ্ছিস কেন। মানে যতই হোক আমি তো ডায়েটে থাকি, তারপর তো আমাকে অবভিয়াসলি বলবেই। তারপর হাঁটি হাঁটি পায়ে চলে গেলাম আমরা আমাদের যেখানে ডেকোরেশন করা আছে সেখানে। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ফিউচার মাস্টার মশাই, হ্যাপি বার্থডে টু ইউ। ও মাই গড, আর এতটা খিদে পেয়েছিল না কি বলবো, আমি তো অনেক